সুপ্রিয় বিএ থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, বিশেষ করে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা দেখবে আজকের এই যে আলোচনাটা করব সেটি হচ্ছে তোমাদের যে অনার্স এবং জেনারেল পেপার রয়েছে SEC এডুকেশনের কমিউনিকেশন স্কিল, সেখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের একদম শেষ মুহূর্তের জন্য দেখে যেও। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগ কয় প্রকার। ঠিক আছে, যোগাযোগ কয় প্রকার। তো যোগাযোগ করার অভিজ্ঞতাগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে, যেমন আন্তর ব্যক্তিগত ইন্ট্রাপার্সোনাল, অন্তর্ব্যক্তিগত ইন্টারপার্সোনাল, দল গ্রুপ এবং গণ মাস। ঠিক আছে, তো এই 4টি রয়েছে। তোমাদের যদি বলে যে যোগাযোগ কয় প্রকার, তোমরা বলবে 4 প্রকার। ঠিক আছে, এই 4টে নাম তোমরা একটু দিয়ে দেবে। ঠিক আছে, তো এই 4টে প্রকারের মধ্যে 2টো প্রকার আমি আলোচনা করে দিয়েছি এখান থেকে এগুলো 2 নম্বরে দিতে পারে, যে বলবে আন্তর ব্যক্তিগত যোগাযোগ বলতে কী বোঝো, অন্তর ব্যক্তিগত যোগাযোগ বলতে কী বোঝো। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও তোমরা। আর যোগাযোগ কাকে বলে, যোগাযোগের অর্থটাও তোমরা একটুখানি দেখে নেবে, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়া কী। ঠিক আছে, এটি একটু তোমরা দেখবে। যোগাযোগ বলতে আমরা কী বুঝি, 2 বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য ও মতামত বিনিময়ের প্রক্রিয়াই হলো যোগাযোগ। ঠিক আছে, তো 2 বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য ও মতামত বিনিময়ের প্রক্রিয়াই হলো যোগাযোগ। জন ডিউয়ের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া, যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। যোগাযোগের 2টি বাধার উল্লেখ করো। বার্তা প্রকাশে ব্যর্থতা, অমনোযোগিতা, শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক বা সংকেত, অস্বচ্ছ গ্রাফিক্স। ঠিক আছে, শ্রবণ দক্ষতা কি? জন্মের পর প্রথমে যে দক্ষতায় একটি শিশু কুশলতা অর্জন করে তা হলো দেখা বা শোনা। এর মাধ্যমেই সেই পৃথিবীকে জানে ও চেনে। সে যে পরিবেশে বড় হয়ে ওঠে তাদের মুখের কথা শুনে তার প্রথম কথা বলা শুরু হয়। ধীরে ধীরে নানা বিষয়ের সাথে বিভিন্ন শব্দের সম্পর্ক অনুধাবন করে তাকে সেই নামে ডাকতে থাকে। এভাবে একজন ব্যক্তির 50% সময় কাটে শ্রবণ কার্যের মাধ্যমে। এই শ্রবণের মাধ্যমেই যে সে জীবনে বিকশিত হওয়ার দক্ষতা অর্জন করে, এটি হলো শ্রবণ দক্ষতা। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি VVI কোশ্চেন, তোমরা দেখে নাও। পুঙ্খানুপুঙ্খ পাঠের 2টি উপযোগিতা লেখো। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি প্রতিবন্ধকতা লেখো, বাধা বা প্রতিবন্ধকতা। ঠিক আছে, ফ্যান্ডার্সের পারস্পরিক প্রতিক্রিয়া বিশ্লেষণে কৌশল বলতে কী বোঝায়। যে কোনো 4টি বিষয়ের ওপর শ্রেণীকক্ষের যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল, সেগুলি উল্লেখ করো। শ্রবণ দক্ষতা বিকাশের যে কোনো 2টি প্রয়োজনীয়তা লেখো। শ্রোতার প্রকারভেদ সম্পর্কে লেখো যে কোনো 2টি। শ্রবণের যে কোনো 2টি মানসিক বাধা লেখো। কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো। ভাষাগত যোগাযোগ প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার যে কোনো 2টি সুবিধা লেখো। পঠন উপলব্ধির 2টি কৌশল লেখো, উল্লেখ করো। সক্রিয়ভাবে মনোযোগ দিয়ে শোনা, উপলব্ধি বা বোধগম্যতার সতর্কতা। বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্যগুলি লেখো। পঠনের সংজ্ঞা লেখো। পঠন হলো ধ্বনি ও দৃশ্যের সাথে অর্থ উপলব্ধির এক মিলিত প্রক্রিয়া। সুসংহত পাঠের যে কোনো 2টি অসুবিধা লেখো। ধারণা পাঠ বলতে কী বোঝো। লিখন দক্ষতার সঙ্গে জড়িত উপাদানগুলি কী কী। সরব পাঠের যে কোনো 2টি সুবিধা লেখো। দলবদ্ধ আলোচনা বলতে কী বোঝায়। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা রীতা পাবলিকেশনের বইতেও পেয়ে যাবে। যাদের একান্ত বই নেই, আমি এগুলো নোটস আকারে তোমাদের সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ বইতে বড় বড় রয়েছে, সেখান থেকে কিছু কিছু ছোটো ছোটো অ্যান্সারগুলো করে নিতে হবে। ঠিক আছে, তো শ্রোতার প্রকারভেদ উল্লেখ করো। শ্রেণীকক্ষে যোগাযোগের 2টি বাধা কী কী। যোগাযোগ বলতে কী বোঝো, যোগাযোগের 2টি বৈশিষ্ট্য। আন্তর্ব্যক্তি যোগাযোগ কী, অন্তর্যোগাযোগ কী, দলীয় যোগাযোগ কী, গণযোগাযোগ কী, ভাষাগত প্রতিবন্ধকতাগুলি কী কী। ঠিক আছে, এবং শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক, অস্বচ্ছ গ্রাফিক্স। ঠিক আছে, এগুলি। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রেখো। তোমাদের 2 নম্বরে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হয়। আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন অনেকগুলি কমন পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু যে শেক পেপারগুলো রয়েছে, যেরকম বেঙ্গলি রয়েছে, সেই শেক পেপারের আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।
সকলে ভালো করে পরীক্ষা দেবে, এবং পরীক্ষা তোমাদের যে প্রশ্নপত্রগুলো, তোমাদের যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নপত্রগুলো তোমরা পিভি স্টাডি ক্লাস গ্রুপে একটু দিয়ে দিও পিডিএফ আকার করে, তাহলে খুবই উপকৃত হয় বাকি ছাত্রছাত্রীরা। তারা যারা প্রিভিয়াস এখন যারা থার্ড সেমিস্টারে পড়ছে তারা সেগুলো কালেক্ট করে রেখে দিতে পারবে। এবং দেখে নেবো আমি কতটা কী তোমাদের কোশ্চেন কীরকম এসছে, ঠিক আছে? তো এগুলো তোমরা একটুখানি ভালো করে পড়ে নিও, দেখে নাও।